হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি। আর এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনও বিছানার থেকে নামিনি। এদিকে শিম্পি শুয়ে আছে, জেগেই আছে। আর আজকে হচ্ছে মহালয়া, সঙ্গে গান্ধী জয়ন্তী। তো গান্ধী জয়ন্তীর কারণে ওর স্কুল বন্ধ। তো ঘুম থেকে উঠেই এদিকে শুয়ে আছি, এখনও কেউ বিছানার থেকে নামিনি। আর এদিকে পুচকু সোনা ঘুমাচ্ছে, যে কারণে আমরা কিন্তু লাইটটা জ্বালাইনি, আর অন্ধকার লাগছে সেই কারণেই। লাইট জ্বালালেই ওর ঘুম ভেঙে যায়, তাই লাইট জ্বালানো হয়নি। এদিকে টিভি চলিয়ে দিয়েছি, কিন্তু সেই ছোটোবেলাতে আমরা ওই 4:30-5টার সময় উঠে মহালয়া দেখতাম। আর মহালয়া দেখলেই মনে হতো যে মহালয়া যেহেতু হয়ে গেছে, পুজো এসে গেছে, পুজোর একটা আনন্দই ছিল অন্যরকম সেই সময়। এখন যদিও অতটা নেই, তবুও মহালয়ার দিনটা সকালবেলা উঠে একটু মহালয়া না দেখলে বা না চালালে ভালো লাগে না। তো বিছানার থেকে হাজব্যান্ডকে বললাম যে টিভিটা একটু চালাতে। এদিকে দেখো মহালয়া চলছে। ওই 10-15 মিনিটের মতন আমি মহালয়া দেখেছিলাম, তারপর উঠে গেছি। আর এদিকে এখন বাজে 8টার মতো, আমি স্নান দান করে চলে এসেছি। আর এদিকে এবার পুজো দেব, তার জন্য এদিকে জল ভরে নিয়েছি। আর এদিকে ঠাকুরের জন্য ফুল উঠিয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। সাধারণত আগের দিনই ধুয়ে রাখি, কিন্তু কালকে ধোয়া হয়নি, তো সকাল সকাল ধুয়ে নিলাম। আর এদিকে ওয়েদারটা দেখো কি সুন্দর, আজকে হালকা হাওয়া দিচ্ছে। হালকা নয়, একটু ভালোই হাওয়া দিচ্ছে, সঙ্গে কিন্তু হালকা রোদ্রের খুব একটা তাপ নেই। ওয়েদারটা বেশ সুন্দর আজকে, দেখো দারুণ সুন্দর ওয়েদার করেছে। আর হাওয়াটা বেশ মজা লাগছে, ভালো লাগছে। আর এতদিন থেকে এত গরম ছিল, এই কয়েকদিন থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ভালো লাগছে। আর আমাদের এই হলুদ ফুলের গাছটা দেখো, এই গাছটাও পড়ে গেছিলো, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো তারপর গাছটা একটু কেমন হয়ে গেছিলো, সব পাতাগুলো ঝরে যাচ্ছিলো, এখন আবার নতুন ডালপালা ছেড়ে ফুল ফুটছে আবারও। আর এই যে এদিকে হাজব্যান্ড বলল যে ঝিঙা আছে গাছে 2-3টা, ঝিঙাগুলো আজকে রান্না করার জন্য। তো আজকে ভাবছি যে নিরামিষ সবজি করব, আর তাই যে ঝিঙাগুলো পেরে নিচ্ছে। আর খুব বেশি বড় হয়নি, আর যেহেতু ঝিঙার সিজন লাস্টের দিকে, খুব একটা বড় হয়নি, তো একটু কচি কচি দেখেই পেরে নিচ্ছি। এগুলো বেশ ভালো লাগে আর একদম নরম হয়ে যায়। তো এখানে 3টা ঝিঙা ছিল, 3টা ঝিঙে পেরে নেওয়া হয়েছে, আর ছোট ছোট আছে কয়েকটা। আর এদিকে দেখো ঘরে এসে দেখছি যে পুচকুসোনা উঠে এই এই ঘরে, হাজব্যান্ড এই ঘরে শয়, তো এই ঘরে এই মশারিটার উপরে ও শুয়ে আছে। আর মশারিটা ধরে টানছে, দুষ্টামি করছে। যেই আমাকে দেখেছে যে আমি আসছি, তো তাড়াতাড়ি করে এখানে শুয়েছিল। দেখো ঘুম থেকে উঠেই দুষ্টামি করতে শুরু হয়ে গেছে ওর। না না, খুলে দি না, তুমি দুষ্টু করছো আবার, তুমি আবার দুষ্টু করছো, আবার দুষ্টু না, আবার দুষ্টু দাঁড়ায় আছো। ও, ওই যে টিকটিকি মা উপরে, ওই উপরে একটা টিকটিকি, ওই যে ওই যে ওখানে। এখানে আসো, এখানে আসো, তাহলে দেখবে, যে এখানে আসো। ওই যে দেখো উপরে, যা চলেই গেল। তুমি আসতে আসতে টিকটিকিটা চলেই গেছে মা, আবার আসবে পরে। তুমি কি খেলনা দিয়ে খেলবে? খেলনা দিয়ে খেলবে? খেলনা, এই যে খেলনা উপরে, খেলবে? দিব? সত্যি দুষ্টু করবে না তো? আচ্ছা, আমি এগুলা রেখে আসি, ঝিঙা রেখে আসি। এই যে ঝিঙা এনেছে পাপা গাছ থেকে, ঝিঙা কাটিয়ে এনেছে। পুচকু ওদিকে দুষ্টামি করছিল, মশারি ধরে টানছিল, তো ওকে খেলনার কথা বললাম, তো খেলনা দিয়ে খেলবে বলছে। তো এদিকে আমি ঝিঙাটা রেখে দিলাম, আর সঙ্গে দেখো বেগুন দুটো। এই বেগুন দুটোও কিন্তু আমাদের গাছে, সকালবেলায় হাজবেন্ড বেগুন দুটো পেরে রেখেছিল। আর এই যে পুচকুকে খেলনাগুলো নামিয়ে দিলাম। আর খেলনা নামিয়ে দিলে প্যাকেটটা ওকে খুলে দিতে হয়, তো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ঢেলে দিল দেখো। তো ঢেলে ও মাঝখানে বসেছে। তো জানি না কতক্ষণ এখানে খেলবে, যতক্ষণ খেলে ততক্ষণেই মানে আমি নিশ্চিন্তের দিকে কাজ করতে পারবো। তো ওকে বসিয়ে দিয়ে এবার চলে এসেছি কিচেনে, যেহেতু হাজব্যান্ডের ডিউটি আছে, তো সকালবেলা তো আমার তাড়া থাকে সব দিনই। তো এদিকে এসে আগে একটা কোয়াশ নিয়েছি, কোয়াশটা কিন্তু এনেছিল 3-4 দিন হয়ে গেছে, কোয়াশটা একটু শক্ত হয়ে গেছিলো, তো কোয়াশটা কেটে জলের মধ্যে রেখেছি, নয়তো কোয়াশের কষগুলো হাতে লাগলে সহজে কিন্তু উঠতে চায় না। তো কোয়াশ এভাবে ফাল্টি দিয়ে আমি জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিই, তাতে করে কষটা বের হয়ে যায়, তারপর চোচা ছাড়াতে গেলে আর হাতে লাগে না।
তো এদিকে গাছের বেগুনটা আমি কেটে নিলাম। তো বেগুনটা বেশ বাতি হয়ে গেছে, বিচি হয়ে গেছে নিচের দিকটাতে। তো ওই বিচির দিকগুলো ফেলে দিলাম। আর এই বেগুনটাতে দেখো একটু পোকা হয়েছে। আমাদের গাছে এতদিন থেকে বেগুন হচ্ছে, তো এই ফার্স্ট বেগুনে পোকা হলো, এর আগে কিন্তু পোকা হয়নি। তো যতগুলো বেগুনই আমি এনেছি সবগুলোই ভালো পেয়েছি, পোকা টোকা ছিল না। এই ফার্স্ট একটা বেগুনে যে হালকা একটু পোকা হয়েছিল, তো ওটা কেটে বাদ দিয়ে বাকিটা আমি কেটে নিচ্ছি। আর আজকে আমি নিরামিষ সবজি করব। আর নিরামিষ সবজি কিন্তু বেশ ভালো লাগে, হাজব্যান্ড আমি দুজনেই পছন্দ করি। শিম্পি একটু বায়না করে, কিন্তু তবে ভালো লাগলে ও খেয়ে নেয়। তো আর আজকে মনে হচ্ছে বেশিরভাগ সবজি আমাদের গাছের, মানে আমাদের বাড়ির। তো এই দেখো বেগুন, ঝিঙা এগুলো গাছের। তো এবার ঝিঙাটা কেটে নিচ্ছে। আর ঝিঙাগুলো একদম কচি ছিল, যেহেতু ছোট ছোট। আর এতটাই কচি ছিল, মানে সবজিতে দেওয়ার পর গলে একদম মিশে গিয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে কোথায় ঝিঙা আছে। ঝিঙাগুলো এত সুন্দরভাবে গলে গিয়েছিল। আর এদিকে দেখো হাজব্যান্ডকেও একটু কাজে লাগিয়ে দিলাম। সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে, তো বলছিল যে কিছু করে দিতে হবে নাকি, ঝটপট হবে। তো বললাম যে ঠিক আছে, আলু আছে, আলুগুলোর চোচা ছাড়িয়ে দাও আর কোয়াশগুলোর চোচা ছাড়িয়ে দাও। ততক্ষণে আমি এদিকে ঝিঙাগুলো চোচা ছাড়িয়ে কেটে নিচ্ছি। মানে যে কাজটা একটু করে দেয় সেটাই আগিয়ে যায়। সকালবেলা এতটা তাড়া থাকে, যেটাই করানো যায় কেউ মানে করে দেয়, হেল্প করে দেয়, সেটাতেই অনেকটা আগিয়ে যায়। তো ওইদিকে আলু চোচা ছাড়া ছিল, এদিকে কোয়াশটাও বের করে দিলাম। আর কোয়াশটা এতটা শক্ত হয়ে গেছিলো, উপর থেকে চোচা ছাড়াতে পারছিল না এই পিলারটা দিয়ে। তো চাকু দিয়ে আমি একটু মাথার দিকটা কেটে দিয়েছিলাম, আর তারপরে দেখো চোচা ছাড়াচ্ছিল। আর এদিকে আলুগুলোকে চোচা ছাড়ানো হয়ে গেছিলো, তো আলুগুলোকেও কেটে নিচ্ছি। আর বলছিল যে কোয়াশের যদি চারা বের হয় রেখে দেবে, মানে বাড়তি কোয়াশ অনেক সময় চারা বের হয়ে যায়, তো ওটা রেখে দিতে। তো বললাম যে এই বড় কোয়াশটার মধ্যে বীজটা বেশ শক্ত হয়ে গেছিলো, আর বীজ থেকে কিন্তু আর কয়েকদিন থাকলে চারা বের হতো, সেটা আমি দেখাচ্ছিলাম ওকে। তো এদিকে দেখো আরও একটা কোয়াশ ছিল ঘরে, তো ওটাকেও আমি ফাল্টি দিয়ে রাখলাম। ওটা ভাবছি যে ডালে দেবো। ওদিকে ডালের জন্য জল বসিয়েছি, আজকে নিরামিষ রান্না করব। তো মুগ ডাল বানাবো, আর মুগ ডালের মধ্যে একটু লাউ বা কোয়াশ এগুলো দিলে বেশ ভালো লাগে। তো আজকে মুগ ডালে কোয়াশ দেবো, তাই ওই কোয়াশটাকেও বের করে নিলাম। আর এদিকে দেখো গাছের থেকে লাউ ডাঁটা কেটে আনলাম। আর মানে ছোট্ট এই গাছটা মাত্র উঠছে, তো ওর থেকে আমি 3টা আগা কেটে নিয়ে এসেছি। আর এদিকে একটা হয়েছিল কারকুল, মানে কারকুলের সিজনে গাছ হয়নি, গাছ মরে গেছিলো, সিজনের পরে গাছ হয়েছে। আর এই ছোট্ট কারকুল একটা হয়েছিল, ওটা কেটে সবজির মধ্যে দিয়েছি। আর লাউ ডাঁটাগুলো গাছ থেকে এনে ভালো করে কেটে ধুয়ে এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম। আর বললামই যে আজকে মনে হচ্ছে যে গাছের, মানে বাড়ির গাছের সবজি দিয়ে রান্না হবে। তো বেশিরভাগ সবজি কিন্তু এখানটায় বাড়ির গাছের, কোয়াশ, আলু আর টমেটো ছাড়া বাকি সব কিছুই বাড়ির। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তোর মধ্যে লবণ দিয়েছি। মুগ ডালে আমি আগে লবণ দিই না, ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পর লবণটা দিই, তাতে করে বেশ তাড়াতাড়ি ডাল হয়ে যায়। আর এদিকে কোয়াশগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সকালবেলার দিকে আমি তোমাদের দেখালাম যে ওয়েদারটা কত সুন্দর, হাওয়া দিচ্ছে আর বেশ রৌদ্র হালকা হালকা। এদিকে দেখো বৃষ্টি হয়ে গেল কিন্তু, আর 10-15 মিনিটের মতন বৃষ্টি হলো, কিন্তু বেশ জোরে বৃষ্টি হলো। আর সকালবেলা কাপড়গুলো মেলা হয়েছিল, তাড়াহুড়ো করে সব কাপড় উঠিয়ে আনলাম। আর এখন দেখো রৌদ্র উঠে গেছে আবারও হালকা হালকা। আর এদিকে হাজব্যান্ড এখন ডিউটি যাচ্ছে, তো মোবাইলটা নিতে ভুলে গেছিলো, তো মোবাইলটা যে মনে করে দিয়ে দিলাম। আর হেলমেটটাও দিয়ে দিলাম, প্রায় সময় হেলমেটটা ভুলে যায়, তো আবারও ঘুরে আসতে হয়, তো হেলমেট দিলাম। এদিকে পুচকু সোনা খেলনা নিয়ে পাপার সঙ্গে যাবে, তাই বায়না করছিল, তোকে একটু কোলে নিয়ে আদর করে আমার কাছে দিয়ে দিল। তো এবার বের হচ্ছে। আর এখন 10:15 বাজে, মানে একটু লেট হয়ে গেছে আজকে। তো 10টার দিকে বের হতে পারলে বেশ সুবিধা হয়, আস্তে ধীরে যেতে পারি, কিন্তু 10:15 বেজে গেছে, তাড়াহুড়োতে যেতে হবে। তো এই যে বের হয়ে গেল। আর এখন বাজে 11টা। তো শিম্পির আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এখন আমরা দুজনে খাবো। আর হাজব্যান্ড যাওয়ার পর পুচকুকে খাওয়ালাম, খাইয়ে স্নান করিয়ে ওকে ঘরে রেখে আসলাম, ওই ঘরে। তো এবার শিম্পি আর আমি খেতে বসবো। এদিকে কোয়াশ দিয়ে মুগ ডাল বেশ ঘন করে বানিয়েছিলাম, আর ডালটা বেশ টেস্টিও হয়েছিল, নিরামিষ কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা। তো এদিকে ডাল নিয়ে নিলাম, আর এদিকে নিরামিষ সবজি। তো সবজির মধ্যে শিম্পি তো ডাঁটা এগুলো কিছুই খেতে চায় না, কোয়াশ, ঝিঙা কিছুই খেতে চায় না। তো ওকে সাইড থেকে আলুর দিক থেকে অল্প সবজি দিচ্ছি। আর সবজিটা একটু ঝাল ঝাল হয়েছিল, তাই বেশ ভালো লেগেছিল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর সঙ্গে আছে পাঁপড়। আর পাঁপড় কিন্তু অনেকগুলো ভাজা হয়েছিল, ভাজার পর থেকে দুই বোনে খেতে খেতে ব্যাস এতটুকু বেঁচেছে, তো এটাই এখন ভাতের সঙ্গে খাওয়া হবে।
আর এখন বাজে সন্ধ্যা 6টা। তো ওদিকে সন্ধ্যা দিয়ে এই ঘরে এসে একটু বসলাম আর শিম্পীকে পড়তে বসতে বললাম। তো শিম্পী এদিকে পড়ছে আর এদিকে পুচকু সোনা দেখো দুষ্টামি করছে। এই টেবিলটার উপরে একবার উঠছে নামছে। আর ওর একটা খেলনা ছিল ড্রাম, তো ড্রাম বাজানোর জন্য এই কাঠিটা ছিল। তো এটার মাথাটা দেখতে অনেকটা চকলেটের মতো, ললিপপের মতন গোল। তো এটাকে ও বলছে যে চকলেট, মানে এটা ললিপপ। তো এটা ও মুখে দিয়ে চকলেট খাচ্ছে, মুখে দিয়ে বসে আছে, নেওয়ার চেষ্টা করলে নিতে দিচ্ছে না। এখনই বৃষ্টি আসবে, তুমি কান্দু করতেছো যে? কান্দু করতেছো যে? আচ্ছা 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 7:30 বাজে। তো হাজব্যান্ড আসলো এই মাত্র। আর পুচকু সোনা কান্না করছিল, তার কারণ হচ্ছে ঘরের ভেতর থেকে ও শুনতে পেয়েছিল পাপার গাড়ির আওয়াজ। তাই শুনে ও দৌড়ে বাইরে এসেছে, পাপা এসেছে বলে। এসেও পাপাকে দেখতে পাচ্ছিল না, হাজব্যান্ড গাড়ি রাখছিল সাইডে, ও দেখতে পারেনি। তাই ভেবেছে পাপা আসেনি, আর তাই কান্না করতে শুরু করে দিয়েছিল। তো এই পাপা কোলে নিয়ে একটু আদর করলো, একটু ঘুরিয়ে আনলো ওই সাইড থেকে। তো এখন চুপচাপ দেখো কোলে আছে। আর আজকে সন্ধ্যাবেলা থেকে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর এই হলুদ ফুলের বটুগুলো একদম নরম, তো হাওয়াতে ভেঙে ভেঙে পড়ে যায়। এ দেখো কতগুলো ফুল পড়েছে গাছের নিচে। তো এগুলো পুচকুকে উঠিয়ে এনে দিলাম। তো ওগুলো দিয়ে ও খেলছে এখানে বসে বসে। আর এই দেখো ফুলগুলো উঠিয়ে উঠিয়ে রিম্পির হাতে ওদিকে দিচ্ছে, একটা দুটো করে উঠাচ্ছে আর দিচ্ছে। আর বাইরে এত সুন্দর হাওয়া ছিল, তো এই বাইরে বসে আমরা গল্প করছিলাম। তো আর পুচকু এখানে ফুলগুলো দিয়ে খেলছিল। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।